বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পরম করুণাময় আল্লাহ রাসূলের নামের উপরে আমি বিশ্বে যত আল্লাহর আদম সৃষ্টি আছে তাদের উপরে আল্লাহ তুমি রহমত নাজিল করো এবং কি রহমত রাখো। আমার ফিলিস্তিনি ভাই বোনের উপরে আল্লাহ তুমি রহমত দান করো। আমি একজন মুসলিম হিসাবে আমার এটি কর্তব্য, আমি এটি করলাম। আমার প্রবাসী ভাইয়েরা যে যেখানে আছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং কি শুভকামনা। আপনাদেরকে আল্লাহ আপনাদের উপরে আল্লাহ রহমত নাজিল করুক যে যেখানে আছেন। আমার এই কামনা রইল। আমি আপনাদের কাছে ভাই আজকে একটা বিচার নিয়ে আসছি। বিচারটা হলো, আমি আজকে 17 বছর পর্যন্ত 5টা বছর অন্তত 17 বছর পর্যন্ত আমি মানুষের পাশে কিভাবে দাঁড়াইছি। যেমন একটি মেয়ে, এটা হলো যে করাল্লাছড়ি নতুন বাজার মরম আলীর মেয়ে একটা বাচ্চা পেটে নিয়ে কোথায় থেকে আসছিল। আসার পরে মেয়েটা প্রসব ব্যথা যেমন উঠছে, তখন তার পাশে কেউ নাই, তার ঘরে কেউ নাই, সারা ঘর। আমি ওই ঘরে তাকে বিছনা টিছনা করে একদম সম্পূর্ণ সব কিছু নিয়ে, আমার ঘরের থেকে সব কিছু নিয়ে এই মেয়েটাকে আমি আরেকটা দাঁতরে নিয়ে আমি পর্যন্ত সহযোগিতা করে এই মেয়েটাকে ডেলিভারি করাইছি। করার পরে মেয়ের ঘরে যে এক ফোঁটা পানি খাইবো ওই জায়গাটাও নেই এবং কি পানিটাও নেই। তখন আমি কি করলাম, তখন বিএমপির আমল ছিল। বিএমপির আমলে আমি কি করলাম, আমি বাজারে গেলাম, আমার ঘর থেকে সম্পূর্ণ খেতা বালিশ পানি কাঞ্জি সব কিছু দিলাম। মায়েরারে গা গোসল দেওয়া, এই যে দুনিয়ার রক্ত পানি এগুলো সম্পূর্ণ কাপড় চোপড়গুলো আমি ধুইয়া মেয়েটার এই বাচ্চাটা রাখার জন্য যা কিছু লাগে সম্পূর্ণ সব কিছু দিছি। এরপরে পুরা বাজারে যাইয়া, তখন বিউটি মেম্বার ছিল, তখন পুরা বাজারে যাইয়া আমি পুরা বাজার কালেকশন কইরা বিউটি মেম্বার 500 টাকা দিছে, সর্বমোট 1,500 টাকা উঠছে। এ সম্পূর্ণ খরচ করে আমি মেয়েটাকে 15 দিনের খরচ করে তার ঘরে দিছি। তার ঘরে দেওয়ার পরে 15 দিন মেয়েটার তত্ত্বতালাফি আমি নিছি। একটা ছেলে বাচ্চা হয়েছে ফুটফুটি একদম ফরির মতো সুন্দর। 15 দিন পরে এই মেয়েটা আমি রক্ষণাবেক্ষণা করছি। 15 দিন পরে মেয়েটা চলে গেছে। তো আসলে এই কাজটা কি করা আমার অপরাধ? এই কাজটা আমি কেন করছি? আমি একজন জাতীয়তাবাদী বিএনপির দল করি, একজন মানুষ হিসাবে এটা আমার কর্তব্য, আমার মনে হয়েছে এটা আমার কর্তব্য, সেটা আমি করছি। তাই আসলে আপনারা কমেন্ট করে বলবেন এটা কি আমার অপরাধ কিনা, এটা কি আমার অন্যায় কিনা। যদি আমি 17 বছর পর্যন্ত আজ থেকে বিএমপি যাওয়ার পরও তো 17 বছর, বিএমপি প্রথম যখন বিএমপি সরকার পাশ করছে তখন থেকে আমি এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি এবং কি আমার শক্তি পরিমাণ আমি মানুষের পাশে দাঁড়াইছি। তো আসলে আমরা কমেন্ট করে বলবেন ভাই এটা কি আমার অপরাধ কিনা। যদি অপরাধ না হয় তাইলে আমার পাশে কেন আমার ভাইয়ারা আমার বোনেরা আমাকে সাপোর্ট করে না? আমি আপনাদের সাপোর্ট পাইলে অন্তত আমি আরও আগে যেতে পারবো। এটা হইলো আমার মনের ভালোবাসা। আমি যে টাকাগুলা আইডির থেকে ইনকাম করতে পারবো, এই ফেসবুক আইডির থেকে আমি ইনকাম করতে পারবো, এগুলো আমি মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। কমেন্ট করে বলবেন আসলে এটা আমার অপরাধ হয়েছে কিনা।